আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে অ্যারে রিগার্ডিং আর একটা গুরুত্বপূর্ণ সিকিউ কোশ্চেন সলভ করব, যেটা বোর্ডে প্রায় সময় এসেছে। আপনারা যদি টেস্ট পেপার ওপেন করেন তাহলে দেখতে পাবেন এই টাইপের কোশ্চেন বোর্ড পরীক্ষায় প্রায় সময়। এবং যারা এবার এইচএসসি 25 এর পরীক্ষার্থী তাদের জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট একটা টপিক। এবং অধ্যায় 5-এ অ্যারে থেকে এই কোশ্চেনটা প্রায় সময় বোর্ডে আসে। তো চলেন কোশ্চেনটা একটু দেখে নিই। তো কোশ্চেনটা হচ্ছে, তানভীর স্যার অ্যারে ব্যবহার করে 5টি সংখ্যার গড় নির্ণয়ে সি প্রোগ্রাম তৈরি করলো। গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের প্রোগ্রামটির অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো। এবং ঘ নাম্বারে বলা হয়েছে গড় নির্ণয়ে সি প্রোগ্রাম তৈরি করো। ঠিক আছে। তো ফার্স্টে আমরা এই যে 5টা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা একটু দেখবো। তো প্রোগ্রাম শুরু করার আগে, প্রশ্ন স্টার্ট করার আগে প্রথমে শিক্ষার্থীদের করণীয় কাজ হচ্ছে প্রশ্নটাকে একটু পড়ে বোঝার চেষ্টা করা। আমি জানি পরীক্ষায় আসলে সময় খুবই কম, কিন্তু এই কম সময়ের মধ্যে এই কাজটা ডেফিনেটলি স্যার করতে হবে, আদারওয়াইজ কোশ্চেন ভুল যাওয়ার চান্স থাকবে এবং আপনার কাঙ্ক্ষিত নাম্বার অর্জনে আপনি ব্যর্থ হবেন। তো চলেন আমরা শুরু করি। এখন আমাদেরকে এখানে 5টা সংখ্যার গড় নির্ণয় করতে বলছে। দ্যাট মিনস ডেফিনেটলি আমরা এই জায়গায় অ্যারে ইউজ করব। ওকে, আমরা এখানে অ্যারে ইউজ করব। আমরা এখানে নাম্বার 5 দিছি। এবং এই প্রশ্নটাতে যেটা আপনাদের কাছে বলা হয়েছে যে 5টা নাম্বার ইউজার ইনপুট দিবে, অর্থাৎ এখানে আমরা নাম 5 নামক একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারে ডিক্লেয়ার করার পর নাম 0 এরকম একটা ইন্ডেক্স হবে, নাম 1 এটা একটা ইন্ডেক্স হবে, নাম 2 এটা আরেকটা ইন্ডেক্স হবে, নাম 3 এটা আরেকটা ইন্ডেক্স হবে, নাম 4 এটা আরেকটা ইন্ডেক্স হবে। এবং এই ইন্ডেক্সগুলোর মধ্যে যথাক্রমে আমি প্রথম যে ইনপুটটা দিব, অর্থাৎ এখানে ইনপুটটা যেটা হবে ইউজার ডিফাইন ইনপুট, ইউজার ডিফাইন ইনপুট। এবং ইউজার যে প্রথম ইনপুটটা দিবে, প্রথম ইনপুটটা নাম 0-তে স্টোর হবে। পরের ইনপুটটা ইন্ডেক্স 1-এ স্টোর হবে। এরপরেরটা নাম 2-তে, নাম 3-তে, নাম 4-এ স্টোর হবে। এই প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল ভাবে স্টোর হবে। ওকে। এবং স্টোর করার পর এই যে এই জায়গাটাতে আমরা যে ইন্ডেক্সটা দেখতেছি, এই যে ইন্ডেক্সটা দেখতেছি, এই ইন্ডেক্সটা আমাদের স্টার্ট হবে কত থেকে? স্টার্ট হবে 0 থেকে এবং শেষ হবে, এন্ড হবে কিসে? 4-এ। অর্থাৎ আমাদের এখানে এই ইন্ডেক্সটা আমাদের কি করতে হবে? এই স্টার্ট আর এন্ডটাকে আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে। অর্থাৎ সহজ কথায় আমাদের ইন্ডেক্স 0 কাউন্ট হবে। 0 কাউন্ট হইলে ইউজার ইনপুট দিবে। ইনপুট দিলে সেটা আমরা হচ্ছে এই 0 ইন্ডেক্সে স্টোর করব। অর্থাৎ সহজ কথায় কাউন্ট ইন্ডেক্সটা কি করবে? রেডি করবে। এবং ইন্ডেক্স রেডি হওয়ার সাথে সাথে ইউজার যে ইনপুটটা দিবে সেটা হচ্ছে ইন্ডেক্সের ভিতর চলে যাবে। এবং চলে যাওয়ার পর ওই সংখ্যাগুলোকে আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো। জিনিসটা কি দাঁড়াচ্ছে যে আমাদের যদি 5টা সংখ্যার গড় নির্ণয় করতে হয়, ফার্স্ট থিং ফার্স্ট আমাকে হচ্ছে একটা কাউন্টার বানাইতে হবে। তো আমি এখানে একটা কাউন্ট বানাবো। এই কাউন্টটা থাকবে, এই কাউন্টটা হচ্ছে ইন্ডেক্সকে কাউন্ট করবে। কাউন্ট ইন্ডেক্স। এবং এই কাউন্টটা স্টার্ট হবে 0 থেকে
চলবে লেস দেন 5 পর্যন্ত এবং প্রতি ক্ষেত্রে আর যেহেতু এক ইন্ডেক্স থেকে আরেক ইন্ডেক্সের ডিফারেন্স হচ্ছে 1 করে, তাই আমার হচ্ছে প্লাস প্লাস দিছি, অর্থাৎ 1 করে আমার কি করতে হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপরে যে কাজটা করতে হবে যে কাউন্ট করার পর আমরা জাস্ট হচ্ছে নাম কাউন্ট, এটার ভিতর আমরা কি করব, ইনপুট নিব। ওকে, অর্থাৎ ইউজার যেটা ইনপুট দিবে সেটার নাম কাউন্টের মধ্যে যাবে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে সাম ক্যালকুলেট করব, সাম প্লাস হচ্ছে নাম কাউন্ট। ওকে, তো জিনিসটা কি দাঁড়াইতেছে, জিনিসটা একটু আমি বুঝাই বলি, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। একজন ইউজার, যেমন এই অংশটুকু, আপনারা এখানে এই অংশটুকু যেটা দেখতেছেন, এই অংশটুকু হচ্ছে আমাদের লুপের পার্ট, এই অংশটুকু টোটালটা হচ্ছে লুপের পার্ট। এখানে কাউন্ট 0 হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, আর এই পার্টটুকু হচ্ছে কি আমাদের স্টেটমেন্ট। ওকে, তাহলে আপনি দেখেন আমাদের প্রাইমারি অ্যানালাইসিস থেকে আমরা যেটা দেখতে পাইতেছি, কাউন্টের ভ্যালু যখন 0 আসবে ইনপুট, ইউজার তখন একটা নাম্বার দিল 5, তো সাম ইনিশিয়াল স্টেজে আমাদের সামের ভ্যালু কত থাকবে স্যার, 0, কারণ আমরা যখন প্রথম ইনপুটটা নিব তার সাথে তো কোনো কিছু যোগ করব না। তো 0 প্লাস ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেই ইনপুটটা হচ্ছে কাউন্ট 0-তে চলে গেছে, তো ইনপুট 1। ওকে, সেম ভাবে একইভাবে আমাদের সাথে যোগ হবে কি ইনপুট 2, সেম ভাবে যোগ হবে ইনপুট ইনপুট 3, একইভাবে যোগ হবে ইনপুট 4, তারপরে আসবে ইনপুট 5। যখন ইনপুট 5 বের হয়ে যাবে, প্রিন্টএফ আমরা হচ্ছে সামকে কি করে দিব স্যার, প্রিন্ট করে দিব। সামকে প্রিন্ট করার পর আমাদেরকে তো অ্যাভারেজ বের করতে বলছে, ও সাম মানে আমাদের সাম দরকার নাই, অ্যাভারেজ সাম ডিভাইডেড বাই 5, কারণ আমার টোটাল নাম্বার আছে কয়টা, 5টা, টোটাল নাম্বার আছে কি 5টা। এরপর আমি হচ্ছে অ্যাভারেজকে প্রিন্ট করে দিব, অ্যাভারেজকে আমরা প্রিন্ট করে দিব। তাহলে সিনারিও দাঁড়াইতেছে খুবই সিম্পল, যে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যারের ইন্ডেক্সকে কাউন্ট করা। অ্যারের ইন্ডেক্স কাউন্ট করার সময় আমাদের ইনপুটগুলো অ্যারের ইন্ডেক্সে কি করতে হবে, সেন্ড করতে হবে, অর্থাৎ নতুন ইন্ডেক্স আসবে, নতুন ভ্যালু ইনপুট আসবে, ইনপুট আসার পর ভ্যালুগুলোকে যোগ করতে হবে। যখন সবগুলো ইন্ডেক্সে 5টা ইন্ডেক্সে ভ্যালু পাঠানো হয়ে যাবে এবং সেগুলোকে যোগ করা হয়ে যাবে, তারপরেই আমরা হচ্ছে আউটপুট কি করব, ইউজারকে শো করে দিব, অর্থাৎ আউটপুট দেখানোর আগে অ্যাভারেজ ক্যালকুলেট করব। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে 3টা কাজ, 5টা সংখ্যার অ্যাভারেজ বের করার কাজ হচ্ছে 3টা। ফার্স্টে হচ্ছে অ্যারের ইন্ডেক্স
কাউন্ট করা, নাম্বার 1। নাম্বার 2, ইনপুট গুলো অ্যারে ইন্ডেক্স। নাম্বার 3 হচ্ছে সাম ক্যালকুলেট করা, 4টা কাজ করতে হবে, সাম ক্যালকুলেট করা। নাম্বার 4, অ্যাভারেজ ক্যালকুলেট করা। নাম্বার 5, আউটপুট প্রোভাইড করা। তো এই হচ্ছে আমাদের 5টা সংখ্যার গড় নির্ণয়ের মনে করেন যে স্টেপগুলো। ইন্ডেক্স ইন্ডেক্স কাউন্ট করার সাথে সাথে নতুন যে ভ্যালুগুলো আসবে সেগুলো অ্যারের ইন্ডেক্সে সেন্ড করা, সেন্ড করার পর সাম ক্যালকুলেট করা, সাম ক্যালকুলেট করে অ্যাভারেজ ক্যালকুলেট করা, তারপর হচ্ছে আউটপুট প্রোভাইড করা। তো খুবই সিম্পল, তেমন কঠিন কিছু না। যারা অ্যারের ক্লাসগুলো বুঝছেন না তারা আমাদের অনলাইনে ইউটিউব থেকে আমাদের প্লেলিস্টগুলো চেক করে নিতে পারেন। ওইখানে অ্যারের একদম স্টার্টিং এবং অ্যারে রিগার্ডিং বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো উচ্চ মাধ্যমিকে বা এইচএসসিতে আপনার বোর্ড পরীক্ষায় প্রায় সময় এই রিগার্ডিং কোশ্চেন আসে। তো আজকের কোশ্চেনটা এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট কোশ্চেন, তো আপনারা এটা দেখতে পারেন। ইনফ্যাক্ট আপনারা যদি চান উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ে বাসায় বসে সেরা প্রস্তুতি নেওয়ার, সেটাও আপনারা পারবেন। আমাদের উচ্চ মাধ্যমিক ফুল আইসিটি কোর্সটা আপনি 999 টাকায় পারচেস করতে পারেন, এখন ডিসকাউন্ট অফার চলতেছে। এটার ফুল কোর্সের মূল্য 3100 টাকা। এবং এই কোর্সটা যদি আপনি এনরোল করেন, আপনার আইসিটির কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের একাডেমিক বলেন, অ্যাডমিশন বলেন, সব জায়গায় আপনি আইসিটিতে বস হয়ে যাবেন। যাই হোক, আমরা এবার আমাদের ক্লাসে ফিরে আসি। তো এখন আমরা ফার্স্টে অ্যালগোরিদমটা লিখব। অ্যালগোরিদম অ্যালগোরিদমে স্টেপ 1 আমরা স্টার্ট করি। স্টেপ 2, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা কি করতে পারি? ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে নাম দিব, আর এখানে অ্যারের ইন্ডেক্স আমরা হচ্ছে 5 দিব। ওকে, তারপরে আমরা এই জায়গায় যেটা করব সেটা হচ্ছে কাউন্ট নামক একটা ভ্যারিয়েবল নিব, এটার ভ্যালু দিব 0। আর সাম নামক একটা ভ্যারিয়েবল নিব, এটার ভ্যালু দিব 0। এরপরের কাজটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স কাউন্ট করা। তো কাউন্ট লেস দেন 5, কারণ আমাদের কাউন্টটা এখানে যে ইন্ডেক্সটা আছে তার থেকে কম হবে। কারণ আপনি দেখছেন অ্যারের ইন্ডেক্স 5 বলা মানে কি 0 থেকে স্টার্ট হবে, শেষ হবে কোথায় গিয়ে 4-এ। তার মানে এক কি থাকবে, কম থাকবে, সেজন্য আমরা কাউন্ট লেস দেন 5 দিছি। যদি ইয়েস হয়, ইয়েস হলে যদি ইয়েস হয়, 1 নাম্বার ইউজারের কাছ থেকে কি করবে, ইনপুট নিবে এবং ইনপুট নিয়ে সেটা কোথায় স্টোর করবে, অ্যারের ইন্ডেক্সে। তার মানে আমরা দিব হলো গিয়ে নাম কাউন্ট ইকুয়াল ইনপুট। অ্যারের ইন্ডেক্সে আমাদের কি হবে, এই যে নাম কাউন্ট, এই অনুযায়ী আমাদের ইনপুটটা হবে। ইনপুট হওয়ার পর আমরা হচ্ছে এটাকে কি করব স্যার, আমরা হচ্ছে এটাকে যোগ করব। সাম ইকুয়াল সাম প্লাস হচ্ছে হলো গিয়ে নাম কাউন্ট
নো যদি হয়, আচ্ছা সরি, এখানে আমাদের একটা ইনক্রিমেন্ট আসবে। কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1 করি এবং স্টেপ স্টেপ 3 এর সাথে যুক্ত করি। আর যদি নো হয়, আমরা জাস্ট কি করব, এভিজি ইকুয়াল সাম ডিভাইডেড বাই 5 করি। নাম্বার 2, এভিজি প্রিন্ট করি। স্টেপ 4, প্রোগ্রাম এন্ড করি, প্রোগ্রামে এন্ড করি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা। এখন এই অ্যালগোরিদমের উপর বেস করে আমরা এখন আমাদের ফ্লো চার্টটা তৈরি করব। ফ্লো চার্ট তৈরি করছি। চার্ট বক্স, জিরো। কাউন্ট লেস দেন 0। ইয়েস যদি হয়, আমরা হচ্ছে ইনপুট নিব। হলো গিয়ে নাম, কাউন্ট, নাম কাউন্ট নিব। এরপর সাম ইকুয়াল নাম প্লাস সাম ইকুয়াল ইকুয়াল প্লাস কাউন্ট।
কাউন্ট প্লাস 1 কন্ডিশনাল বক্সের সাথে কানেক্ট হবে। ও যদি হয়, ও যদি হয় ও যদি হয় আমাদের, এটা হচ্ছে আমাদের ফ্লো চার্টটা। চলেন আমরা একটু ট্রাই করি, ফ্লো চার্ট টেস্ট করলেই তো মোটামুটি আমরা বুঝতে পারবো যে আমরা আসলে বুঝতে পারছি কিনা। তো আমাদের অ্যালগোরিদমটা যেটা ছিল আমাদের, এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। আমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্নের উত্তর। আর এখানে যে ফ্লো চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের ফ্লো চার্ট। অর্থাৎ গ নাম্বারে দুইটা অংশ আছে, একটা অ্যালগোরিদম, একটা ফ্লো চার্ট, আমরা দুইটাই দিচ্ছি। এখন আমরা একটু টেস্ট করে দেখি। টেস্ট করলে কাউন্টের ভ্যালু আমাদের আসতেছে কি, সরি এখানে কাউন্ট লেস দেন অর ইকুয়াল 4 হবে। আমি এই জায়গাটাতে একটু ভুল করেছি স্যার, এই জায়গাটাতে আমি ভুল করেছি। কাউন্ট লেস দেন 5, দেখছেন স্যার? আপনি ফ্লো চার্ট টেস্ট করতে গেলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও কোনো ধরনের ভুল আছে কিনা। এই জন্য ফ্লো চার্টটা টেস্ট করা আপনার বুঝতে হবে। আপনি যদি একবার বুঝে যান আপনার জন্য কাজগুলো খুবই ইজি হয়ে যাবে। যেমন আমি এখানে কাউন্ট লেস দেন 0 দিয়েছিলাম, আমার কিন্তু মনেও নাই, ঠিক আছে, যে কাউন্ট লেস দেন 0 হবে না। কিন্তু যখনই আমি টেস্ট শুরু করতে গেছি, হাই হাই আমি তো ভুল করছি। তো সেই জন্য আমি কি করছি, এটাকে ঠিক করে নিছি। তো এইভাবে করে আপনি ফ্লো চার্ট যদি টেস্টিং করেন আপনার জন্য কি হবে, জিনিসটা ইজি হবে। এখন কাউন্টের ভ্যালু ইনিশিয়াল স্টেজে আসতেছে 0। এখন 0 কি 5 এর থেকে ছোট? ইয়েস। যদি ইয়েস হয় তাহলে আমাদের আসতেছে নাম 0। নাম 0-র মধ্যে সাপোজ আমি দিলাম হলো গিয়ে 5। ওকে, তারপরে এখানে আসতেছে, এখানে যখন আসতেছে সাম প্লাস, সাম প্লাস সাম ইকুয়াল সাম প্লাস, সামের ভ্যালু কত? 0 দেওয়া। আর এখানে কি দেওয়া, নাম কাউন্ট 0 দেওয়া, নাম 0 দেওয়া। এখন নাম 0-র মধ্যে আপনি কত রাখছেন? 5 রাখছেন। 0 প্লাস 5 ভ্যালু কত চলে আসতেছে? 5। এখন এর কাছে আসতেছে, এর কাছে আসলে কাউন্টের প্রিভিয়াস ভ্যালু ছিল 0, 0 প্লাস 1 ভ্যালু হচ্ছে কি 1। এখন এখান দিয়ে 1 যাবে, এই 0 বাদ গিয়ে এখানে 1 আসতেছে। এখন দেখেন 1 কি 5 এর থেকে ছোট? ইয়েস ছোট। তো ছোট যদি হয় তাহলে আমাদের এবার নাম ঢুকবে, নামের ভিতরে 1। এখন র্যান্ডমলি ইউজারের ইনপুট তো আমি ঠেকায় রাখতে পারবো না। ইউজার মনে করেন দিল হলো গিয়ে 3.2। ওকে, এখন 3.2 দেওয়ার কারণে আমাদের নাম 1-এ 3.2 গেছে। এবার আমরা আবার সামে যাব। তো সামের আগের ভ্যালু কত ছিল? 5। এখন তার সাথে নাম কত অ্যাড হচ্ছে? 1। এখন নাম 1-এ আমরা কত রাখছি? 3.2, 5 প্লাস 3.2, 8.2 সামের নতুন ভ্যালু। এখন এখানে আগে 1 ছিল, 1 প্লাস 1 ভ্যালু কত হয়ে গেল? 2। 1 প্লাস 1 ভ্যালু হচ্ছে 2। এবার 2 যাবে, 1 এর পরিবর্তে এখানে কত আসতেছে স্যার? 2 আসতেছে, ঠিক আছে। 1 এর পরিবর্তে এই জায়গাটাতে আসতেছে 2। 2 কি 5 এর থেকে ছোট? ইয়েস। যদি ইয়েস হয়, যদি আমাদের ইয়েস হয়, ইয়েস হয় তাহলে নাম 2 আসবে, 2 এর জায়গায় আমাদের ঢুকবে হলো গিয়ে 4। তো
তো 4 যদি ঢুকে আমরা আবার সাম করব। সামের আগের ভ্যালু হচ্ছে 8.2 আর আমরা নতুন ভ্যালু অ্যাড করছি 4, তাহলে আসতেছে 12 পয়েন্ট কত 2। আর এখন আমাদের এখানে আসবে 2 প্লাস 1 ভ্যালু কত 3। এখন এখান দিয়ে আমাদের 3 যাবে, 3 এই জায়গায় বসবে। এখন 3 কি 5 এর থেকে ছোট? ইয়েস, 3 যদি 5 এর থেকে ছোট হয় তাহলে এখন আমাদের ঢুকবে নাম 3। এখন এখানে কেউ হচ্ছে 3 দিল। এখন 3 দেওয়ার কারণে এখন আমাদের যোগটা আবার কন্টিনিউ হবে। তো আমরা আমাদের যোগটা কন্টিনিউ করতেছি। যোগটা আমরা আমাদের কন্টিনিউ করতেছি। তো সাম প্লাস আমাদের আগেরটাতে ছিল হলো গিয়ে নাম 2, ঠিক আছে। এখন হচ্ছে 12.2, 12.2 এর সাথে আমাদের যোগ হবে কত? যোগ হবে হলো গিয়ে এখানে যোগ হয়েছিল কত? এখানে এখানে যোগ হয়েছে নাম 2। নাম 2 এরটা ছিল হলো গিয়ে আমাদের নাম 2 এর ভ্যালু ছিল 4। 8.2 প্লাস 4 এখানে আসতেছে 12। আর এখানে 12.2 প্লাস হচ্ছে নাম 3। এখন নাম 3 এর ভ্যালু হচ্ছে কত 3। 3 আর 12 কে যোগ করলে কত 15.2। ওকে, এখন আমাদের পরের স্টেজে 3 প্লাস 1 ভ্যালু কত 4। এখন লুপ দিয়ে আমাদের 4 যাবে, 3 এর পরিবর্তে 4 আসতেছে। 4 কি 5 এর থেকে ছোট? ইয়েস, যদি আসে তাহলে আমাদের এখানে আসবে নাম 4। নাম 4 এর মধ্যে সাপোজ 2 দিল। 2 দেওয়ার পর আমাদের যোগটা কি হবে? আবার পারফর্ম হবে। তো যোগ যদি পারফর্ম হয় সাম ইকুয়াল আমাদের আগের ভ্যালু হচ্ছে কত 15.2, আর এর সাথে আমাদের নতুন ইন্ডেক্স অ্যাড হবে, সেটা হচ্ছে নাম 4। এখন নাম 4 এর ভ্যালু কত 2। 15.2 প্লাস হচ্ছে 2, 17 পয়েন্ট কত আসতেছে স্যার 2 আসতেছে। এবার কাউন্টের ভ্যালু 4 প্লাস 1 কত হয়ে যাচ্ছে 5। এবার লুপ দিয়ে আমাদের কত আসতেছে স্যার 5 আসতেছে। 5 কি 5 এর থেকে ছোট? না, না হলে সামের ভ্যালু চলে আসবে। তো সামের ভ্যালু হচ্ছে 17 পয়েন্ট হচ্ছে 2 ডিভাইডেড বাই 5, তারপর যা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ। আপনারা দেখলেন তো যে আমরা আমাদের ফ্লো চার্টে ভ্যালু টেস্টিং করতে পারতেছি, এবং এর মাধ্যমে কেউ যদি কখনো চিন্তা করে যে এই ফ্লো চার্টটা যে তানভীর স্যার দেখে সেটাতে কোনো ভুল আছে কিনা, তাহলে এই ভ্যালু টেস্টিং হচ্ছে তার প্রমাণ আমার ফ্লো চার্টটা অ্যাকুরেট আছে এবং আমার স্ট্র্যাটেজি ঠিক আছে। ওকে, এবার আমরা এটা সি প্রোগ্রামে চলে যাচ্ছি। ফ্লোট NUM নাম, আর এখানে দিব হলো গিয়ে 5, আর এই জায়গায় আমরা দিব সাম ইকুয়াল 0, আর এখানে হচ্ছে আমরা দিব অ্যাভারেজ। আর এখানে দিব ইন্টিজার কাউন্ট ইকুয়াল 0। চলো, তারপর এখানে একটা ফর লুপ চালাবো। ফর লুপের ভিতর আমরা হচ্ছে কাউন্ট ইকুয়াল 0 দিব, লেস দেন 5, কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, আমরা দিব স্ক্যান এফ
পার্সেন্টেজ এফ কমা এন্ড ওই যে বলছি যে আমরা অ্যারের ইন্ডেক্সে ভ্যালু পাস করব, তো কাউন্ট কলন, আর এখানে হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস সাম কাউন্ট কলন। আর আমরা কয়টা নাম্বার ইনপুট নিচ্ছি, আচ্ছা এটা একটু পরে আসি। তারপর এখানে হচ্ছে আমরা দিব সাম সরি এভারেজ ইকুয়াল সাম ডিভাইডেড বাই 5 সেমিকোলন printf পার্সেন্টেজ f ব্যাকস্ল্যাশ n, ব্যাকস্ল্যাশ n দেওয়ার দরকার নাই কারণ একটা লাইনই প্রিন্ট হবে। আবার সাম দিচ্ছি, এটা অ্যাভারেজ হবে। অ্যাভারেজ পার্সেন্টেজ অ্যাভারেজ ইজ ইকুয়াল পার্সেন্টেজ f ওকে। এটাকে বিল্ড করব, এটাকে আমি রান করব। রান করার পর আমি ইনপুট দিলাম 5, তারপর দিলাম 5, তারপর দিলাম 3.2, তারপর দিলাম 4, তারপরে দিলাম 3, তারপর অ্যাভারেজ ইজ এত আসছে। দ্যাট মিনস ক্যালকুলেট করে এটা আসছে। আমরা সবগুলো 5 নিয়ে দেখি টেস্ট করার জন্য। 5 5 5 5 5 অ্যাভারেজ ইজ 5, তার মানে আমাদের ক্যালকুলেশন হচ্ছে। কারণ এখানে একটা জিনিস দেখেন, এখানে আসলে কিন্তু কাউন্টিং এর কিচ্ছু নাই যে আমি কয় নাম্বার মানে কত নাম্বার ইনপুট নিছি, তো এটা দেখতে একটু খারাপ লাগে। আমরা চাইলে এখানে কত নাম্বার ইনপুট হচ্ছে সেগুলো আমরা কিন্তু দিতে পারবো। এটার জন্য জাস্ট কি করতে হবে, জাস্ট এখানে আমরা একটা কি দিব, প্রিন্টএফ প্রিন্টএফ এন্টার এন্টার নাম্বার পার্সেন্টেজ টি কমা কাউন্ট প্লাস 1। কাউন্ট প্লাস 1 কেন দিছি, যেমন দেখেন স্যার, আমি যদি কাউন্ট দিই, কারণ কাউন্ট মানে কাউন্ট দেখাবো যে কোন কয়টা কাউন্ট করতেছি, এটাকে আমি যদি বিল্ড করি, যদি এটাকে বিল্ড করি, এই জায়গাটাতে দেখেন, যদি এখানে বিল্ড করি, বিল্ড করলে আমার ইন্টার নাম্বার 0 আসতেছে, 0 সাথে 5 দিলাম। এরপরে আচ্ছা আমি একটু আরো সুন্দরভাবে দেখাই, বিল্ড করলাম, রান করতেছি। এখন দেখেন ইন্টার নাম্বার 0 5, তারপর 4, তারপর 5 6 7 সরি তারপর 8 দিলাম, এরকম আসতেছে। তো আমরা সবসময় স্যার যখন আমরা লিখি কাগজে, আমরা কিন্তু কাউন্টিং 0 থেকে লিখি না, আমরা কাউন্টিং লিখি কত থেকে, 1 2 3 4 5। ধরেন আপনি পরীক্ষায় অনেক কষ্ট করে ফার্স্ট হয়েছেন, এখন কেউ যদি বলে ওনার রোল হচ্ছে 0, তার গার্ডিয়ানরা ওই টিচারটা পিড়ে তক্তা বানা ফেলাবে। তো আমরা সবসময় হচ্ছে কাউন্টিং মানে মুখে বলি হচ্ছে 0 থেকে, কিন্তু লেখার সময় আমরা কি লিখি, 1 লিখি। এই জন্য যাতে কাউন্টের এখানে নাম্বারের যে কাউন্টিংটা 1 থেকে দেখায়, সেটার জন্য আমি এখানে কি করতেছি স্যার, কাউন্ট প্লাস কি করতেছি, সরি কাউন্ট প্লাস 1 করে দিচ্ছি। এখন দেখেন ফিল করলাম, রান করি, তো এন্টার নাম্বার, নাম্বার আমি এখানে হচ্ছে 5 দিলাম, তারপরে হচ্ছে 4 দিলাম, 5 দিলাম, তারপর হচ্ছে 4 দিলাম, তারপর 5 দিলাম। এখন দেখেন সুন্দর মতো সব ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে।
এটা হচ্ছে আমাদের পাঁচটা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের অ্যান্সার। তো এটা ঠিকঠাক মতো করতে পারলে আপনি 4-এ 4 পাবেন। ঠিক আছে, এখন যদি বলে 50টা সংখ্যার গড় নির্ণয় করো, তখন জাস্ট এই জায়গায় আপনি কি দিয়ে দিবেন, 50 দিয়ে দিবেন। আর এই জায়গায় আপনি দিয়ে দিবেন কি 50। দ্যাটস ইট, আর কিচ্ছু না। ওকে, খুবই সিম্পল। কারণ আমাদের ইন্ডেক্সের ভ্যালু 5 দেওয়া মানে কি পাঁচটা সংখ্যার গড়। যদি 50 বলি তাহলে ইন্ডেক্সের জায়গায় 50 বসবে, এই জায়গায় আমাদের কি বসবে স্যার, 50 বসবে। ওকে, তো আমরা এটার একটু স্ক্রিনশট নিছি, একটু সেভ করি আমাদের প্রশ্নটা। এখন যারা এটা বুঝেন নাই তাদের জন্য এটা একটু অ্যানালাইসিস করে দেখাই দিচ্ছে। ওকে, তো দেখেন অ্যানালাইসিসটা আমাদের। তো ফার্স্ট থিং ফার্স্ট, কাউন্টের ভ্যালু কত, 0। জিরোর জায়গায় কাউন্টের জায়গায় 0 বসছে। 0 কি 5 এর থেকে ছোট? ইয়েস। এন্টার নাম্বার, এন্টার নাম্বার পার্সেন্টেজ ডি। তো ফার্স্টে আসবে নাম্বার 1। কাউন্ট প্লাস 0, কাউন্টের ভ্যালু হচ্ছে 0। 0 প্লাস 1 মানে কি নাম্বার 1। তারপর কি ছিল, কোলন ছিল, কোলনের পর মানে 1 এর পর কোলন আসবে। ক্যান এফ, আমরা ইনপুট নিব পার্সেন্টেজ এফ, অর্থাৎ ফ্লোট টাইপের, ইন্টিজারও হইতে পারে, ফ্র্যাকশনও হইতে পারে। নেওয়ার পর আমরা সেটা কোথায় পাঠিয়ে দিচ্ছি, নাম প্লাস কাউন্ট পজিশনে। তা আমি সাপোজ নিছি কত, 5। তো এই 5টা আমার চলে যাচ্ছে কিসে, নাম 0-তে। এই 5টা আমার চলে যাচ্ছে কি, নাম 0-তে। এরপরে সাম প্লাস, এরপরে যেটা আছে সাম প্লাস, সাম প্লাস কত, নাম 0। সামের ভ্যালু আমরা ইনিশিয়াল স্টেজে কি ধরছি স্যার, 0 ধরছি। আর এটার ভ্যালু কত, 5। 0 আর 5 যোগ করলে কত, 5। এখন এখান থেকে ঘুরে আবার এর কাছে গেছে, 0 প্লাস 1 অ্যাড করলে ভ্যালু কত হয়ে যাচ্ছে, সরি, এখান থেকে ঘুরে এর কাছে আসছে, 0 প্লাস 1 অ্যাড করলে আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে 1। 1 কি 5 এর থেকে ছোট? ইয়েস। তো 1 যদি 5 এর থেকে ছোট হয় তাহলে আবার কার কাছে চলে আসবে, নাম্বার পার্সেন্টেজ ডি কাউন্ট, কাউন্টের ভ্যালু 1, 1 এর সাথে 1 কে যোগ করলে 2। এখন 2 নাম্বারে আমরা কি নিছি, 4 নিছি। এখন 4টা কার কাছে চলে যাবে, নাম 1 এর কাছে। তো আমরা এখানে হচ্ছে সামে যাব, সামের ভ্যালু হচ্ছে 5 প্লাস হচ্ছে নাম 1। 5 প্লাস 4 ভ্যালু হচ্ছে কি, 9। ভ্যালু হচ্ছে 9। এখন এখান থেকে ঘুরে ভ্যালু হচ্ছে 9, ভ্যালু হচ্ছে 9। এখান থেকে ঘুরে এখানে যাবে 1 প্লাস 1, ভ্যালু হচ্ছে 2। তাহলে এবার আসতেছে আমাদের কি, 2 প্লাস 1 3, নাম্বার 3। নাম্বার 3-তে আমরা কত নিছি, এখানে 5 নিছি। তো 5 হচ্ছে নামের ইন্ডেক্সে যাবে। তো নামের ইন্ডেক্সে যাবে, নামের ইন্ডেক্স হচ্ছে কাউন্ট। 0-র পরিবর্তে এখানে এখন কি চলে আসতেছে, 3। তো 3-র মধ্যে আমরা রাখতেছি কত, 5, মানে 2 আসতেছে, সরি 2 আসতেছে। এখানে আমাদের 2 আসতেছে। তো 2 আসতেছে, 2 এর মধ্যে আমরা রাখতেছি কত, 5। and সাম প্লাস 9 প্লাস হচ্ছে 9 প্লাস 5 ভ্যালু হচ্ছে 14। এখন আমাদের এটা ঘুরে আবার এই জায়গায় চলে আসবে। তো আমাদের আগে কাউন্টের ভ্যালু ছিল 2, 2 প্লাস 1 ভ্যালু হচ্ছে 3। এখানে 3 আসতেছে, এন্টার নাম্বার পার্সেন্টেজ ডি কাউন্ট প্লাস 1। তো 3 প্লাস 1
আমাদের এবার আসবে কি, এবার আসবে হলো গিয়ে নাম্বার 4। নাম্বার 4-এ আমরা কত নিছি, 4 নিছি, ঠিক আছে, 4 নিছি এবং এই 4টা চলে যাবে হলো গিয়ে আমাদের নাম প্লাস 3-তে। ওকে, নাম প্লাস 3-তে, কারণ আমাদের কাউন্টের ভ্যালু কত, 3। তো 3-তে যেহেতু চলে যাচ্ছে তাহলে সাম ইকুয়াল নাম প্লাস নাম। সামের ভ্যালু কত, 14, আর নাম 3 এর ভ্যালু আমরা কত পাইছি স্যার, এই যে নাম 3 এর ভ্যালু আমরা কত পাইছি, 4। 14 আর 4 কত, 18। ওকে, 14 আর 4 হচ্ছে 18। এবার আবার ঘুরে এখানে আসবে, এখানে আসবে, ঠিক আছে। 3 প্লাস 1 ভ্যালু কত, 4। এবার কাউন্টের জায়গায় 4 আসতেছে, 4 কি 5 এর থেকে ছোট, ইয়েস। যদি ইয়েস আসে তাহলে আমাদের এবার আসবে হলো গিয়ে নাম্বার নাম্বার 5, এবং নাম্বার 5-এ আমরা কত নিছি, 5 নিছি, আর এটা চলে যাবে নাম প্লাস 4-এ। আমরা যদি ক্যালকুলেশন করি, সাম ইকুয়াল সাম প্লাস নাম, নামের ভ্যালু 14, 19। ওকে, এখন এটা ঘুরে আবার এখানে আসবে, তারপর হচ্ছে 4 প্লাস 1 কত, 5। এখন এই জায়গায় আমাদের বসবে 5। 5 কি 5 এর থেকে ছোট, 5 কি 5 এর সমান না, তাহলে আমাদের এখানে সামের কাছে চলে আসবে। সামের কাছে চলে আসলে আমাদের আসতেছে কি, 19/5। 19/5 কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসে, 19 দ্বারা যদি ভাগ করি, 19 দ্বারা যদি আমরা ভাগ করি, 5 4 9, 9 আর 5 14, সরি 14 আর 5 19, 5 4 9, 9 আর 5 14, 14 আরে 18, 18 আর 5 23। ও আচ্ছা, সরি, এখানে 18 ছিল তো খেয়াল করিনি আমি। 18 ছিল, সরি, দুঃখিত। 18 আমাদের নাম ছিল হলো গিয়ে 18। 18-র সাথে আমরা নাম 4 কে যোগ করব, নাম 4 হচ্ছে 5, আসতেছে 23। এখন 23 আসতেছে, তো 23 কে নামের জায়গায় বসাই নিব, 23 কে 5 দিয়ে ভাগ করব। 23 কে আমরা 5 দিয়ে ভাগ করব, 4 5 20 আর 5 6 30, গেম ওভার। তো আমরা প্রোগ্রামটাও দেখছি, আমরা ফ্লো চার্টটাও দেখছি, এখন আমরা সি প্রোগ্রামটাও দেখছি। আই হোপ যারা অ্যারের ক্লাসগুলো একদম 1 2 3 এইভাবে করে সিকোয়েন্সটা ফলো করছেন তাদের জন্য ইস্যু হবে না। তো স্যার, যদি ক্লাসটা হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।